আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্র ও ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের শিক্ষা দেব কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। এর উপর ডু ডাজ ব্যবহার করে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন উক্ত কর্তার আগে ডাজ ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে। বাংলা থেকে ইংরেজিতে এভাবে: অ্যাজ ফার অ্যাজ এক্সাম্পল হিয়ার, মাহিয়ান কি ইংরেজি পরীক্ষা দেয়? ডাজ মাহিয়ান সিট ফর দি ইংলিশ এক্সামিনেশন? আরিয়ান কি আমাকে চিনে? ডাজ আরিয়ান নো মি? মেয়েটি কি সঙ্গীত পরিবেশন করে? ডাজ দ্য গার্ল সিং এ সং? মা কি আমাকে ডাকেন? ডাজ মাদার কল মি? সে কি তোমার সাথে লেনদেন করে? ডাজ হি ট্রানজ্যাক্ট উইথ ইউ? এবং এখানে একটি কথা মনে রাখবে, ডাজ ব্যবহার করলে উক্ত ভার্বের শেষে আর এস বা ইয়েস যোগ করার প্রয়োজন নেই। ডাজের ভিতরেই ভার্বের এস বা ইয়েসের নিয়ম এসে গিয়েছে। এবং অন্যান্য কর্তার বেলায় ডু ব্যবহার করবে। অন্যান্য কর্তার আগে ডু ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে। যেমন, আমি কি তোমাকে অবহেলা করি? ডু আই নেগলেক্ট ইউ? আমি কি তোমাকে এড়িয়ে চলি? ডু আই অ্যাভয়েড ইউ? তারা কি তোমাকে সন্দেহ করে? ডু দে ডাউট ইউ? আমরা কি তোমাকে ঘৃণা করি? ডু উই হেট ইউ? তারা কি তোমাকে নিন্দা করে? ডু দে ডিসক্রাই ইউ? এভাবে এভাবে যদি তোমরা বাংলা সেন্টেন্সকে প্রশ্নবোধক করে ইংরেজি বলার ও লেখার অভ্যাস করো, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা অনায়াসে সৃষ্টি করে তৈরি করে তোমরা বলতে পারবে। এবং তোমরা যদি এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এড়িয়ে যাও, অ্যাভয়েড করে যাও, তাহলে কখনো তোমরা নিজেরাও কাউকে প্রশ্ন করতে পারবে না। এবং কেউ তোমাদের প্রশ্ন করলে সেই প্রশ্নের সহজে তার উত্তর তোমরা দিতে পারবে না। আশা করি তোমরা যদি আমার এই লেসনটি, আমার এই শিক্ষাটি শুনো এবং বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুর্বলতা অনেকাংশেই কেটে যাবে ইনশাআল্লাহ। কিভাবে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স এর মানে হলো তুমি যে কোনো কাজ করেছ, এর পক্ষে তুমি সম্মতি নিবে, মানুষের সহযোগিতা তোমার পক্ষে নিবে। এই ধরনের সেন্টেন্সকেই বলে ইন্টারোগেটিভ। প্রশ্নও করবে, নাও করবে। যেমন, শফিক স্যার কি তোমাদের ভালোভাবে ইংরেজি পড়ান না? ডাজেন্ট শফিক স্যার টিচ ইউ ইংলিশ ওয়েল? তিনি কি তোমার সাথে কথা বলেন না? ডাজ হি টক টু ইউ? সে কি এখানে আসে না? ডাজ হি কাম হিয়ার? আমি কি তোমাকে সাহায্য করি না? ডোন্ট আই হেল্প ইউ? আমরা কি সমাজের আইন মানি না? ডোন্ট উই অ্যাবাইড বাই দ্য ল অব দ্য সোসাইটি? তারা কি তোমাকে সন্দেহ করে না? ডোন্ট দে ডাউট ইউ? সুফলা কি বাগান থেকে ফুল তুলে না? ডাজেন্ট সুফলা প্লাক ফ্লাওয়ার ফ্রম দ্য গার্ডেন? এইভাবে তোমরা তোমাদের ইন্টারোগেটিভের মাধ্যমে তোমরা যে কাজ করো, সেই কাজের অনুমতি তোমাদের পক্ষে নিবে। এটাকেই বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার তোমাদের সুবিধার্থে আমি বলছি এবং তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ এই লেসনগুলো যদি তোমরা ভালোভাবে বুঝো এবং শুনো, অনায়াসে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ও ইন্টারোগেটিভ সেন্টেন্স সৃষ্টি করে তৈরি করে অনর্গল ইংরেজি বলতে এবং লিখতে পারবে। এবং অন্য কাউকে প্রশ্নও করতে পারবে। এবং অন্য কেউ যদি তোমাদের প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোর সঠিক এবং সুন্দরভাবে উত্তর দিতে তোমরা সক্ষম হবে, আশা করি ইনশাআল্লাহ।